ওটার গোস্ত একটু শক্ত হয়, ওইটা খেতে গিয়ে যদি কারো ভঙ্গ হয়ে যায় অবশ্যই তখন নাজু করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রিয় মহতারাম মাহমুদুল হাসান জাবিল ভাই। মহতারামের কাছে আজকে আমার প্রশ্ন হচ্ছে, উটের গোশত খেলে নাকি অজু ভেঙে যায়, এ বিষয়ে ইসলাম কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল কারীম। সুন্দর একটি প্রশ্ন, উটের গোশত খেলে নাকি অজু ভঙ্গ হয়ে যায়। আসলে আমরা ছোটবেলায় এই কথাটা শুনতাম যে উটের গোশত খেলে অজু ভঙ্গ হয়ে যায়। আসলে এই কোনো কিছু খেলে অজু ভঙ্গ হয়ে যায় কোনো হাদিসও নাই, কোরআনে এরকম কোন ইতিহাস নাই। কারণ অজু ভাঙার কারণ আছে, তো অজু ভাঙার কারণ হচ্ছে 7টা। ওই 7টার কোন একটা কারণের মধ্যে এটা নেই যে ওটের গোশত খেলে অজু ভঙ্গ হয়ে যায়। হ্যাঁ, তবে একটা জিনিস লক্ষ্য রাখে, সেটা হলো ওটের গোশত একটু শক্ত হয়, ওইটা খেতে গিয়ে যদি কারো অজু ভঙ্গ হয়ে যায় অবশ্যই তখন নাজু করতে হবে।